পবিত্র কোরআনে সূরা হামিম সেজদা 41 নম্বর সূরার 36 নম্বর আয়াতে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। তুমি যদি শয়তানের পক্ষ থেকে কিছু কুমন্ত্রণা অনুভব করো তবে আল্লাহর শরণাপন্ন হও। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা অনুভব করেন যে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর শরণাপন্ন হন, মানে আল্লাহকে স্মরণ করুন। আপনি বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহ, আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে। অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অনেক সময় মানুষের সালাতের ভিতরে এসে খিনজাব নামক শয়তান এসে ডিস্টার্ব করে এবং বলে, তুমি কত রাকাত পড়েছো, এরপর ভুলিয়ে দেয়। তখন সে বুঝতে পারে না সে 3 রাকাত না 4 রাকাত পড়েছে। এরপরে তখন সে নামাজে সলাতে ভুল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম যদি কুমন্ত্রণা অনুভব করো তাহলে তুমি তোমার ডান দিকে আস্তে করে একটু থুথু মারো, এরপরে বলো 3 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার নিকটে অভিশপ্ত শয়তান হতে। ইনশাআল্লাহ তাআলা শয়তান দূর হয়ে যাবে। কেউ যদি ঘুমিয়ে যায় আর ঘুমের মধ্যে যদি সে খুব ভয়ানক স্বপ্ন দেখে, স্বপ্ন 3 প্রকার। এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন হতে পারে, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হতে পারে, এবং নিজে যা কল্পনা করেছেন সেটা স্বপ্নে আসতে পারে। এই 3টার সমন্বয়ে আমরা স্বপ্ন দেখে থাকি। আমরা যদি আমাদের ঘুমের ভিতরে 1 সেকেন্ড স্বপ্ন দেখি, সেটার দীর্ঘ এমনি স্বাভাবিক জীবনে 3-4 ঘন্টার বেশি, আরও বেশি হবে। যেমন আপনি উড়ে আমেরিকায় চলে যাচ্ছেন, এমন স্বপ্ন দেখেন না? বা আপনি সেকেন্ডের ভিতরে কোথায় চলে যাচ্ছেন, এত কিছু দেখলেন, যেখানে 8-10 ঘন্টা লাগতো যে ঘটনা ঘটতে, সেকেন্ডের ভিতরে আপনি তা দেখেছেন স্বপ্নের ভিতরে। এই স্বপ্নের ভিতরে আপনি বিভিন্ন প্রকার খারাপ জিনিস দেখেন বা আপনাকে ভয় দেখানো হয়। এমনকি স্বপ্নের প্রভাব এত মারাত্মক। আমি একদিন দেখলাম যে আমার হাতের ভিতরে একটা সাপ কামড় দিল। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার হাতের ভিতরে এখনো ব্যথা অনুভব হচ্ছে, তীব্র ব্যথা অনুভব হচ্ছে। মানে স্বপ্নের প্রভাব এত মারাত্মক। তো শয়তানের পক্ষ থেকে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখানো হয়, তখন আপনি কি করবেন? ঘুম থেকে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এবং এই স্বপ্ন অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করবেন। যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন, খারাপ ভালো যাই দেখেন, যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয় তো আল্লাহ কল্যাণ করবেন, আর যদি অকল্যাণকর হয় তো অকল্যাণ বিষয় থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহু তাআলা। এজন্য আল্লাহ বলছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। হে নবী, তুমি যদি শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণ অনুভব করো তাহলে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে বুখারী, মুসলিম, মেশকাত, হাদিস নম্বর 68। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। শয়তানের পাওয়ার শক্তি কতটুকু? শয়তানের পাওয়ার শক্তি বিরাট। আল্লাহ যখন বললেন, হে মারদুদ শয়তান, তুমি এখান থেকে বিতাড়িত হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত হয়ে যাও, তুমি বিতাড়িত,
তখন সে বলল, আল্লাহ আপনি আমাকে কিছু ক্ষমতা দেন যাতে আমি বনি আদমের কে পথভ্রষ্ট করতে পারি এবং তাদেরকে জাহান্নামের দিকে আনতে পারি, বনি আদমকে পথভ্রষ্ট করতে পারি এবং তাকে যেন জাহান্নামের দিকে আনতে পারি। আমি বনি আদমের ডাইনে বামে দক্ষিণে সব দিক দিয়ে আমি তাকে বাধা সৃষ্টি করব আল্লাহর কাজ করার জন্যে, তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য যত কাজ আছে আমি সবটি মোড়ে মোড়ে দাঁড়ায় যাব। দেখেন দোকানের মোড়ে গিয়ে দেখেন এখনো দোকান খোলা আছে এবং সেখানে মানুষ কিছু বসে আড্ডা দিচ্ছে, কথা বলছে। এরা মনে হয় মুসলমান নয়। মুসলমান কি? আমার কাছে তো মনে হয় না যে এরা মুসলমান। এরা যদি মুসলমান হতো, জুমার সালাতের আজান হয়ে যাওয়ার পরে তারা সেখানে বসে থাকতে পারে? জুমার সালাতের আজান হয়ে যাওয়ার পরে বেচাকিনি সম্পূর্ণ হারাম, সেখানে বসে থাকা সম্পূর্ণ হারাম। মসজিদের দিকে আসতেই হবে, জুমার নামাজের আজানের আগেই আসতে হবে, কারণ জুমার নামাজের আজানের আগে যদি না আসেন তাহলে ফেরেশতাদের দপ্তরে খাতায় আপনার নাম উঠবে না। আর ফেরেশতাদের দপ্তরে আপনার খাতায় যদি নাম না ওঠে, আপনি যে আজকে জুমার সালাত আদায় করলেন তার ফজিলত থেকে আপনি দূরে সরে গেলেন। এজন্য শয়তান চায় মানুষকে ব্যস্ত কাজের মধ্যে ব্যস্ত করে দেওয়ার জন্যে, এবং ব্যস্ততা তাকে এমনভাবে ভরে দেয় যে সে মনে করে আমি অনেক লাভবান হয়ে যাব এই টাইমটুকু। আসলে সে লাভবান হয় না, সে ক্ষতিগ্রস্ত হয়। তো শয়তান বলল যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব এবং তাদেরকে জাহান্নামে নিয়ে এসেই ছাড়ব। আল্লাহ বললেন ঠিক আছে যা, তোকে আমি এই ক্ষমতা দিয়ে দিলাম, কিন্তু মনে রাখিস ইন্না ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু আমার মুখলেস বান্দা যারা, আমার খালেস বান্দা যারা, তাদেরকে তুমি কোনোই ক্ষতি করতে পারবে না, তাদেরকে তুমি জাহান্নামে নিয়ে আসতে পারবে না। সবাইকে পারবে, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, তবে আমার মুখলেস বান্দা যারা, আমার খাঁটি বান্দা যারা, তাদেরকে তুমি জাহান্নামে আনতে পারবে না, তাদেরকে তুমি কুমন্ত্রণা দিয়ে ঘরে বসায় রাখতে পারবে না। তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে অগ্রসর হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমি তোমার পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলছেন শয়তানের পাওয়ার কি দেখেন। আমাদের এই শরীরের রগ রেশা যদি একটা মানুষের শরীরের রগ রেশা যদি আপনার খুলে টানানো যায়, হ্যাঁ, তাহলে এই পৃথিবীতে 3 বার পেঁচ দেওয়া যাবে। পৃথিবীকে কয়বার পেঁচ দেওয়া যাবে? 3 বার। সুবহানাল্লাহ। তার মানে মানুষের শরীরে এত পরিমাণ কানেক্টিং রড আছে, হ্যাঁ, রগ এই যে তার, এটা হচ্ছে তার, মানব শরীরের তার একটার সঙ্গে একটা মিশে আছে। ব্রেনের ভিতরে কত হাজার কোটি 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 যে ভেইন আছে, তার আছে, তারের সাথে কালেকশন আছে। সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না। এই সমস্ত তারগুলা, এই সমস্ত রগগুলাকে যদি এক জায়গায় করা যায়, একটি মানুষের রগ দিয়ে পৃথিবীকে 3 বার পেঁচ দেওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না শায়তান, নিশ্চয়ই শয়তান, ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষ শয়তানের এই রগের ভিতর দিয়ে চলাচল করে, যেদিক দিয়ে রক্ত চলাচল করে। নাউজুবিল্লাহ। কি বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, শয়তান কি করে? মানুষের রক্তের ভিতর দিয়ে চলাচল করে। শয়তানের এত ক্ষমতা। তবে শয়তানকে তাড়িয়ে দেওয়ার বুদ্ধি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি ঘোড়াতে উঠতে গিয়ে হোঁচট খেলেন। হোঁচট খাওয়ার পরেতে সে বলল যে শয়তান ধ্বংস হোক। কি বলল? শয়তান ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তান ধ্বংস হোক এরকম বলো না, কারণ তুমি যখন বললা যে শয়তান ধ্বংস হোক, শয়তানের পাওয়ার বেড়ে গেল, শক্তি বেড়ে গেল। শয়তান মনে করলো যে আমি নিজের পাওয়ার, নিজের ক্ষমতায় তাকে ফেলে দিয়েছি। বরং তুমি বলো বিসমিল্লাহ, আল্লাহর নামে, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে শয়তান ছোট হতে হতে মাছির মতো হয়ে যায়। কথা বুঝছেন? তার আর অহংকার আর তাকাব্বুরি থাকে না, তার ক্ষমতা আর থাকে না, ক্ষমতা কমতে কমতে মাছির পরিমাণ হয়ে যায়।
এই জন্যে শয়তানকে ধ্বংস হোক বললে শয়তান আরো শক্তিশালী হয়ে যায়। বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলো। এখন এই জিন শয়তান থেকে বাঁচার জন্যে, বদ নজর থেকে বাঁচার জন্যে, মানুষ শয়তান আর জিন শয়তান থেকে বাঁচার জন্যে মানুষ কিছু অপকৌশল প্রয়োগ করেছে। যেমন হিন্দুরা যোগী সন্ন্যাসীরা তারা চলে যায় গভীর জঙ্গলে অথবা চলে যায় হিমালয়ের পাদদেশে, সেখানে গিয়ে যজ্ঞ করে। কিসের যজ্ঞ করে জানেন? জানেন? শয়তানকে পাওয়ার যজ্ঞ করে। শয়তানকে নিজের কাছে, নিজের ক্ষমতায় শয়তানকে পরিচালিত করার জন্যে তারা দিনের পর দিন সেখানে খেয়ে না খেয়ে পড়ে থাকে। গায়ে ছাই মেখে পশুর সাথে আহার করে, পশুর সাথে আরও অনেক কিছু করে, ওগুলা নাই জুমার খুতবার ভাষায় বলা যাবে না। এমন কিছু কাজ করতে হবে যাতে শয়তান খুশি হয়। শয়তানকে খুশি করার জন্যে ছোট বাচ্চাকে শয়তানের পায়ে বলি দেয়। শয়তানকে খুশি করার জন্য যুবতী মেয়ের সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারা এই ধরনের কাজ করে থাকে। শয়তানকে খুশি করার জন্য রিলেটিভ আত্মীয়র সাথে তারা জেনা করে, নাউযু বিল্লাহ। জানেন আপনি এই হিন্দুদের এই যারা যোগী সন্ন্যাসী হয় তারা এই ধরনের কাজগুলা করে থাকে। আর এই কাজের মাধ্যমে শয়তানকে সন্তুষ্ট করে। শয়তানকে সন্তুষ্ট করতে পারলে তখন তারা শয়তানের রাজত্বের সাথে মিশে যায়। তখন তারা যোগী সন্ন্যাসী হয়ে মানুষের ভূত ভবিষ্যতের কথা বলে। আসলে ভূত ভবিষ্যতের কথা জিনেরা জানে না, জানে? শয়তান জিন জানে। যদি জিন শয়তান ভূত ভবিষ্যতের কথা বলতে পারতো তাহলে তারা হাড় খাটুনি খেটে বাইতুল মুকাদ্দাস তৈরি করতো না। কথা মনে হয় বুঝেন নাই? বাইতুল মুকাদ্দাস কে বানাইছিল? কে? আপনার ইতিহাস ভুলে যান এত তাড়াতাড়ি। কে বানাইছিল? নামটা কি? জিনেরা বানাইছিল? জি, সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা তো হলো কর্মচারী, তাই না? সুলাইমান আলাইহিসসালাম এই বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন, তো তিনি জিনদেরকে দিয়ে কাজে লাগিয়েছিলেন, তাই না? জিনরা এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে। তো সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় ঘনে আসলো। আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমার এমন একটা ব্যবস্থা করো, মৃত্যু চলে এসেছে, তাকে তো বরণ করতেই হবে, যাতে এরা কাজেও লেগে থাকে, বুঝতে না পারে যে আমি মরে গেছি। একটা লাঠির উপর এইভাবে দাঁড়ায় আছে সুলাইমান আলাইহিসসালাম। কাজ প্রায় শেষের দিকে, সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়ে গেছে। এইবার তিনি দাঁড়িয়েই আছে, বহুদিন চলে গেছে, দাঁড়ায়েই আছে। ওরা জানে না যে সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছে, এই জন্য তারা হাড় খাটুনি খাটতে লাগলো। খাটতে খাটতে একদিন যেই দুষ্টামিটা করলো সেটা হচ্ছে যে যেটার উপর দাঁড়িয়ে ছিল সেটা উই পোকা খেয়ে ফেললো। সেই লাঠিটা কি করলো? উই পোকা খেয়ে ফেলার পরে সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছেন। তারা যদি গায়েবের খবর জানতে পারতো, ভূত ভবিষ্যতের কথা জানতে পারতো, তাহলে তারা হাড় খাটুনি খেটে বাইতুল মুকাদ্দাস বানাতো না। কথা বুঝছেন? কথা বুঝছেন? বানাইতো না। এই জন্য তারা ভূত ভবিষ্যৎ জানে না। কিন্তু এই যোগী সন্ন্যাসীরা তারাও ভূত ভবিষ্যৎ জানে না, তবে তারা শয়তানের সঙ্গে মিলেমিশে ইউহিব্বুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুর, একে অপরের সঙ্গে মিলেমিশে তারা কি করে? মানুষের কিছু অতীতকালের ঘটনা দিয়ে তাদেরকে চমকে দেয় যে তোমার অতীতে এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা হয়েছিল। ভবিষ্যতের কিছু মিথ্যা কথা কয়, অনেক সময় মিলে যায়। মানুষ মনে করে যে অনেক কিছু জানে। তাই সাধু বাবার কাছে যাও, যোগী সন্ন্যাসীর কাছে যাও, তার কাছে গিয়ে কবচ নিয়ে আসো, তাহলে তোমাদের সব ভালো হয়ে যাবে। কোনো জিন ভূত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য তাদের কাছে যায় এবং তাদের কাছ থেকে তাবিজ কবচ আনে কি আনে না? হিন্দুরা এই কাজ করে কি করে না? সেই হিন্দুদের কাজ মুসলমানদের মধ্যে ঢুকে গেল। মুসলমানরা এখন কি করলো? কোরআনের আয়াতকে লিখে মানুষের গলায় ঝুলানো শুরু করে দিল। আয়াতুল কুরসি জাফরানের কালি দিয়ে ছোট ছোট করে লিখে এর মধ্যে তাবিজের মধ্যে ঢুকিয়ে দিল। প্রথমে আলেমরা এই কাজটা শুরু করলো, তারপরে কিছু জাহেল মানুষ আসলো। এই জাহেল মানুষ এসে লেখলো, আমাকে দিয়ে লেখাইছে ছোটবেলায়, আমার এখনো মনে পড়ে। একটা মুরব্বী আমাকে বলতেছে, তুই লেখ রে বাবা, আলীর মাথা খা, নাউজুবিল্লাহ, হ্যাঁ, ফাতেমার শের খা।
হ্যাঁ মোহাম্মদের অমুক হোক, এইগুলা লেখালো, লেখানোর পরে তাবিজ বানায় একটা লোকের দিল। কুফরি না এগুলা? এগুলা কুফরি না? যারা তাবিজ ব্যবসা নিয়ে তাবিজকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ, আসল কথা তোমরা ব্যবসাকে নষ্ট করতে চাচ্ছ না, এটা কুফরি, আর এই কুফরির কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। করে কি করে না? এই তাবিজ কবজ টিওয়ালা এইগুলা মানুষ গ্রহণ করে থাকে, আবার সুতা দিয়ে সুতার প্যাঁচ মেরে মেরে গিট্টু মেরে মেরে সেইগুলার ভিতরে ফু দিয়ে দিয়ে রুকায়া বানায় মানুষের গলা ঝুলায়, তারপরে পশুর গলায় ঝুলায়, ছোট ছোট বাচ্চার গায়ে তাবিজ দিতে 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 এতগুলা হয়ে গেছে। কতগুলা? এতগুলা তাবিজ। পরে তাবিজের জন্য আলাদা করে একটা ব্যাগ বানিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমার বড় ছেলে মেয়ে তখন ছোট, একবারে বাচ্চা। আমি আশপাশের লোকজনকে দেখে এই কাজ করে, তখন আমি বললাম তোমাদের কি সেন্স এতটুকু নাই যে এই দেখো আমার বাচ্চা, দুইটা বাচ্চার একটা গলা একটা সুতাও নাই, আর তোমরা এত তাবিজ দিয়ে ঘুরো, তাও তোমাদের রোগ ব্যাধি ভালো হয় না, আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চা তো দেখো সুস্থ। তোর বলতো হুজুর তো ঠিকই তো কইছেন, তাহলে এই তাবিজ কবজ দিয়ে লাভটা কি? আসলে তো তাবিজ কবজ দিয়ে কোনো লাভ নাই, আমরা এটা ভুল করতেছি। আমি বললাম শুধু ভুল করতেছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে বলেছেন, ইবনে মাজাহ এবং আবু দাউদের হাদিসের 52-56 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরিক করলো। যে তাবিজ লটকায় সে কি করে? সে শিরিক করে। অতএব তাবিজ ব্যবহার করা যাবে না, সেটা কোরআনের আয়াত দিয়ে হলে আরো জায়েজ নাই। কথা মনে হয় বোঝে নাই? আপনি কি কোরআনের কপি নিয়ে পকেটের ভিতরে করে নিয়ে বা আপনার শরীরে বেঁধে নিয়ে টয়লেটে যেতে পারবেন? স্ত্রীর সাথে থাকতে পারবেন? পারবেন না। তো তাইলে আপনি তাবিজই নিচ্ছেন, এমন তাবিজ নিচ্ছেন তাবিজের ভিতরে আবার আল্লাহ লেখা আছে, আছে না নাই? সেটাকে আল্লাহ নামকে অপমান করার জন্য সেটা টয়লেটে নিয়ে যাচ্ছেন। ওর ভিতরে আল্লাহর কালাম থাকলে সেই কালামকে আপনি অপমানিত করছেন। বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জিকির থেকে গাফেল থেকেছেন? আল্লাহর জিকির করে নাই এমন কোন মুহূর্তে তার হয়েছে? বলেন না, ভুল। আল্লাহর জিকির তিনি করেন নাই একটা সময়। কখন? কখন করেন নাই? যখন টয়লেটে গিয়েছেন তখন বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি বদ জিন থেকে, বদ জিন থেকে এবং নারী জিন থেকে। কারণ টয়লেটের জিন আছে, আছে না নাই? খুবুস ওয়াল খাবাইস, হ্যাঁ, খবিজ জিন আছে টয়লেটের ভিতরে, এই জিন আছে, এরা টয়লেটের ভিতরে থাকে। এই জিন থেকে নিজেকে পর্দা করার জন্য কেউ যদি এই দোয়া না পড়ে তাহলে উলঙ্গ অবস্থায় জিন তাকে দেখে ফেলে। হ্যাঁ, আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1400 বছর আগে বলছে যে কিছু মানুষ আছে যারা স্বাভাবিক মানুষের সামনে উলঙ্গ হওয়ার চেষ্টা করে এবং তাদের সামনে উলঙ্গ হয়। তো আপনি দোয়া পড়বেন না, আপনি উলঙ্গ হবেন, আপনি জিন আপনাকে, এই জিন শয়তানগুলো আপনাকে দেখতে থাকবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকে যাওয়ার পরে আর কোনো তাসবিহ তেলাওয়াত করতেন না, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। টয়লেট থেকে বের হয়ে বলতেন, গুফরানাকা আল্লাহুম্মা, গুফরানাকা আল্লাহুম্মা, আল্লাহ এতক্ষণ তোমার জিকির করতে পারি নাই, আল্লাহ তোমার স্মরণ থেকে গাফেল ছিলাম, আল্লাহ এখন তুমি আমাকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। আর আপনি টয়লেটে তাবিজ বানায়া আল্লাহর কালাম ঝুলিয়ে টয়লেটের মধ্যে প্রবেশ করতেছেন, আপনি কত বড় জাহেল! মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকায় সেই ব্যক্তি শিরিক করে। অতএব যে শিরিক করে তার জন্য জান্নাত কিন্তু হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকি ওয়াত তামাইম ওয়াত তুলু শিরিক। শুধু তাবিজ কবজ নয়, ইন্নার রুকি, যদি ঝাড়ফুঁক করা হয় সেই ঝাড়ফুঁক যদি কোরআন এবং হাদিসের দলিল দ্বারা না হয়। ঝাড়ফুঁক করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু ঝাড়ফুঁক যদি কোরআন এবং হাদিসের দলিল দ্বারা না হয়, কোরআন দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা যদি ঝাড়ফুঁক না হয়, বাতিল। ওয়াত তামাইম, এবং হচ্ছে তাবিজ কবজ, তামিমা,
অতুল শিরিক। এবং স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন অটুট রাখার জন্যে তাবিজ করা হয়, অথবা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে তাবিজ করা হয়, এই সমস্ত তাবিজই হচ্ছে শিরিক। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কোনো ব্যক্তি যদি এভরিথিং এনিথিং, কোনো বস্তু তার শরীরে লটকায়, এভরিথিং এনিথিং, যে কোনো জিনিস, জ্বর হয়েছে, প্যারাসিটামল আমার গলায় বেঁধে রাখবো, কথা কন ঠিক কিনা? গলায় বাঁধা লাগবে? গলায় বাঁধলে কাজ হবে না কেন? তাবিজ যদি গলায় বাঁধলে কাজ হয়, তাহলে প্যারাসিটামল জ্বরের জন্যে শরীরে বাঁধলে কাজ হবে না? ডায়াবেটিসের ওষুধ না খেয়ে আমি গলায় ঝুলিয়ে রাখবো, কাজ হবে না? কেন কাজ হবে না? কারণ এটাকে খেতে হবে, এটা ওষুধ ভিতরে যে ক্রিয়া করবে, আপনি বাইরে থেকে বেঁধে রাখলে কোনো কাজ হবে না। অথচ দেখা যাচ্ছে মানুষ কি করছে, হ্যাঁ, একটা সুতা গিট্টু দিয়ে পড়তেছে এবং প্রত্যেকটি গিট্টুতে বিভিন্ন রকম দোয়া পরে ফু দিয়ে দিয়ে, এটাকে আমাদের দেশে বলা হয় লাকসি, এই লাকসি পরে মানুষের গলায় দিচ্ছে এবং বলতেছে যে আপনি জিন শয়তান থেকে মুক্ত থাকবেন এবং আপনার সন্তানের রোগ ব্যাধি ভালো হয়ে যাবে ইত্যাদি। এরপর তাবিজ লিখে, এখন তাবিজও লেখে না, তাবিজের ভিতরে সংখ্যা লেখে। যেমন 786 দিয়ে বিসমিল্লাহ বানায়, আর বানায় কি বানায় না? 786 দিয়ে বিসমিল্লাহ হবে? আপনি যদি কেউ 1 কোটি বার জিকির করে, 786 786 786 786, কটা নেকি হবে? অনেক। কটা নেকি হবে? একটা নেকিও হবে না। অনেকে লেখে বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখে। বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে যদি রাস্তায় পড়ে যায় তো অপমানিত হতে পারে, এই কারণে তারা বিসমিল্লাহর পরিবর্তে 786 লেখে। এটার ভিতর তো ডাইরেক্ট বিসমিল্লাহ নাই, তাই সমস্যা হয় না, নাউজুবিল্লাহি মিন যালিক। 786 কারো নাম হচ্ছে শাহেদ আলী, কারো নাম আলী করম আলী। হ্যাঁ, এখন এই শাহেদ আলীর কোড নাম্বার যদি আপনি আরবি দিয়ে করেন তাহলে হবে কি জানেন? 420 420। যার নাম শাহেদ আলী তাকে যদি বলেন এই 420 এদিকে আয়, ও আপনারে ভালোবাসবে নাকি ও খেপে যাবে? বলেন আস্তাগফিরুল্লাহ। আর এই যে আমরা 786 লিখে থাকি, এই 786 দিয়ে কখনো বিসমিল্লাহ হয় না। অর্থাৎ এই যে তথ্য, আবজাদ তথ্য দিয়ে বানানো হয়েছে 786, এটাও ভুল। মানে বানিয়েছে এমনিতে, তো ওটাতে কোনো কার্যকর ক্ষমতা নাই, ওটা দিয়ে তো বিসমিল্লাহর কিছু হবেও না। যদিও হয় 788 ঠিক কোড হয়, বোঝেন নাই? 786 হয় না, 788 যদি কোড অনুযায়ী ফেলানো যায়, আবজাদ তত্ত্ব অনুযায়ী ফেলানো যায়। যেমন আমরা রোমান সংখ্যা সম্পর্কে জানি কি জানি না, 4টে 5টা আই দিলে 5 হয় বা 6 হয়, এমন হয় না? তো এইরকম রোমান সংখ্যা যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে, যে আবজাদ তথ্য দিয়ে যদি বিসমিল্লাহ হয় তাহলে 788 হয়, 786 হয় না। কারণ এখানে যে কয়টা বাক্য আছে, এই বাক্যকে যদি আপনি ওজন দেন বা ওই আবজাদ তথ্য অনুযায়ী গবেষণা করে বের করেন, 788 হবে, 786 হবে না। 786তে কি হয় জানেন? একদম সঠিকভাবে যেই কোড হয় সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম, নাউজুবিল্লাহ। কি হয়? হারে কৃষ্ণ, হারয়া হারে কৃষ্ণ, কাপ র শিন নুন আলিফ, কৃষ্ণ, হরে কৃষ্ণা। এই হরে কৃষ্ণার যদি আপনি ওয়ার্ডগুলো আবজাব তথ্য দিয়ে দেন, একদম নির্ভুলভাবে হয়ে যাবে হরে কৃষ্ণ। আর আমরা মুসলমানরা 786 লিখতেছি বিসমিল্লাহ, কিন্তু এটা হচ্ছে হরে কৃষ্ণ, নাউজুবিল্লাহ। বলেন, এইরকম কিছু অক্ষর লিখে লিখে জাফরান কালিতে লেখে, জাফরান কালিতে লিখার পরে এটা তাবিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষকে দেয় যে ঠিক আছে, আপনার সন্তান ভয় পেয়েছে, জিনে ধরেছে, বা অমক হয়েছে তমক হয়েছে, আমার কাছ থেকে তাবিজ নিয়ে যান, সব ভালো হয়ে যাবে। তাও তাবিজের দাম কি কম সম নাকি? 5,000 10,000 50,000 টাকা, 1 লাখ টাকা পর্যন্ত তাবিজের দাম আছে হুজুর ভেদে। যত বড় হুজুর, যত বড় মুফতি, যত বড় মাওলানা, যত বড় সেলিব্রিটি, তার তাবিজের দাম তত বেশি। আউযুবিল্লাহ, এক তাবিজ দিয়ে সব রোগ ভালো হয়ে যাবে। অনেকে হাত ভাঙার জন্য গাছ লাগায় শরীরে, লাগায় কি লাগায় না? এই গাছ লাগায় হাত ভাঙার কি হবে? কিচ্ছু না, এলে শয়তানি খেয়াল। এটাও জায়েজ নাই, মানে শরীরে কিছুই ঝোলানো যাবে না।
রোগ ব্যাধি নির্মূল করার জন্য কিছু ঝোলানো যাবে না। আংটি পরা জায়েজ আছে, তবে অষ্টধাতের আংটি পরা জায়েজ নাই। অষ্টধাতের আংটি দেওয়ার কারণ হচ্ছে কি, আমার বাত ভালো হবে, আমার শরীরে বিভিন্ন মেহ প্রেমহ প্রমেহ সমস্যা আছে। আংটি আলারা দেখবেন যে বসে বসে বলতেছে মেহ প্রমেহ অমক তমক সমস্যা, আপনার ভাগ্য আংটি বলে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, হাতের রেখা দেখে বলতেছে হাতের রেখা ভাগ্য বলে দেয়, অনামিকায় পাথর ধরে রাখে। আর এই অনামিকায় পাথর ধরে, এই পাথর তার ভাগ্য পাল্টে দেবে, নাউজুবিল্লাহি মিন যালিক। সারা জীবন বাংলাদেশে এক ব্যক্তি ইন্ডিয়া থেকে এসে পাথর বিক্রি করলো, কিন্তু শেষ পর্যন্ত তার নিজের ভাগ্যে জেলখানায় ছিল, সে জানতো না। তার ভাগ্য সে পরিবর্তন করতে পারে নাই। বুঝতে পারছেন তো? লোকটাকে হয়তো দেখছেন অনেকেই, টুপি টুপি মাথায় দিয়ে। হ্যাঁ, সেই ব্যক্তি আংটির পাথর বিক্রি করত এবং বিভিন্ন মাওলানা এবং বিভিন্ন নাট্যকার, বিভিন্ন অভিনয় শিল্পীদেরকে নিয়ে যায় এড করত, অ্যাড দিত, অ্যাডভাইস করত। যেমন আমাদের একজন বক্তা, উনি মারা গিয়েছেন অনেক আগে, বিদাতি বক্তা তোফাজ্জল হোসেন বৈরাগী। উনি কিন্তু ওনার অ্যাড দিয়েছিল, আপনারা অনেকে দেখেছেন, বলছেন হ্যাঁ পাথরের ক্ষমতা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, দাজ্জাল আসেই নেই এখনো। দাজ্জাল যখন বলবে যে বল আমি আল্লাহ, এই হুজুরগুলো তো দাজ্জাল বলার আগেই বলবে হ তুমি আল্লাহ। আমাদের যে ইমানের অবস্থা, সরকার যদি একটু ভালো করে ধরে বলে যে কিসের তোর ইসলাম, বল ইসলাম বলে কিছু নাই, তখন হ্যাঁ ইসলাম বলে কিছু নাই, তুমি জান্নাতি, নাউজুবিল্লাহ। তো যে জান্নাতি সার্টিফিকেট দিলে, এই লোকটারে খুঁজে পাচ্ছি না, কই গেছে? আপনারা জানেন কেউ? একটা লোক জান্নাতি সার্টিফিকেট দিছিল না, বাইতুল মুকাররমের ইমাম সাহেব, উনি পালাইছে, নাই, কই গেছে জানি না। ইমাম সাহেব মসজিদ থেকে সরকার বদল হলে পালায়, জীবনে ইতিহাসে মানে মানুষের ইতিহাসে এরকম কোনো কথা জানা যায়নি, একমাত্র বাংলাদেশে এটা সম্ভব হয়েছে। আমার মনে হয় এই ঘটনাটা গিনিস বুকস অফ ওয়ার্ল্ডে দেওয়া দরকার, কারণ এরকম ঘটনায় পৃথিবীর আর কোথাও ঘটে নাই। সরকার পরিবর্তনের কারণে ইমাম পরিবর্তন, ইমাম পালায় গেছে, সরকারও পালায় গেছে, ইমামও পালায় গেছে। বলেন, হাতে রেখা কারো ভাগ্য বলে দেয় না। হাতের রেখা দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা বলছেন হাতের রেখা না থাকলে হাত মুট করা যেত না, হাত ফেটে যেত। এমনিতেই শীতকালে যখন দেখবেন যে খুব স্কিন খুব টাইট হয়ে যায়, তখন হাতের অনেকে হাত ফেটে যায়, ভিতরে ফাটে না, ফেটে যায়, পায়ের পাতা ফেটে যায়, হাতের পাতা ফেটে যায়। তো এই রেখাগুলো দেওয়ার কারণ হচ্ছে কি, হাতটা যাতে মুট করা যায়, হাতটা যাতে, এগুলা স্প্রিং বলা হয়। যেমন আমরা কোনো জিনিস বানাইতে গেলে সেটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য স্প্রিং ব্যবহার করা হয়, আমাদের হাতের ভিতর রেখাগুলো স্প্রিংয়ের কাজ করে, আমরা এটাকে মুট করতে পারি। এছাড়া এই রেখার কোনো মূল্য নাই। যারা হাতের রেখা ভাগ্য গণনা করতে যায়, মনে রাখবেন ওই ব্যক্তি কুফরি করে। আর যেই ব্যক্তি একটু দেখতে যায়, দেখি এই জ্যোতিষী হাত দেখে কি করে, একটু দেখি, ওর 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের সালাত কবুল হবে না? 40 দিনের সালাত কবুল হবে না। মনে রাখেন, এর সাথে আর একটা জিনিস আছে, কেউ যদি বিড়ি সিগারেট খায়, একবার খায়, তার 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের? 40 দিনের সালাত কবুল হবে না। দুইটার সাথে মিল আছে। জ্যোতিষীকে হাত দেখাতে কেউ দেখতে গেছে, হ্যাঁ, কেউ দেখাইলে তো সে কুফরি করলো, আর কেউ যদি সেটা দেখতে যায় একটু, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। কথা বুঝছেন? অতএব শয়তানি, এই সমস্ত জিনিস থেকে, শয়তান থেকে বাঁচা যায় না, এগুলা সম্পূর্ণ নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তাবিজ কবজ তিওয়ালা, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা স্থাপন বা ছিন্ন করার প্রক্রিয়া বিশেষ, এগুলা সম্পূর্ণ শিরিক। ইবনে মাজার 3521 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। আর আমরা যে সমস্ত হাতের বালা, অনেকে আছে না, কিসের বালা? হাতে ওগুলা কিসের বালা? কয় পিতলের বালা। আবার সৌদি আরব থেকে সুন্দর ডিজাইনের পিতলের বালা নিয়ে এসেছে মুরব্বী, ওর ভিতরে আবার ছোট ছোট পাথরও আছে। তো এই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, আপনি যে হাতে এটা দিয়েছেন, এটা তো সম্পূর্ণ শিরিক, আপনি এটা খুলে ফেলুন। বলতেছে, বেটা তুই বেশি বুঝিস, এটা কি যে কোনো দেশ থেকে আনছি নাকি এটা সৌদি আরব থেকে আনছি? এটা আমার বাত ভালো করবে, এটা আমার অসুস্থতা ভালো করবে, আমি এজন্য এনেছি, সৌদি আরব থেকে কিনে এনেছি। আর তুই বলি শিরিক, তুই কি বড় মুফতি হয়ে গিয়েছিস? আমি বললাম, আজকে থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদের হাদিসে বলেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন রাআ রাজুলান ইয়াদিহি হালাকাতুন মিন সুফরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি হাতে একটা বালা পরে আছে। কি পরে আছে? ঘড়ি বললেই সমস্যা নাই, ঘড়ি পরতে পারেন, কারণ ঘড়ি আমরা রোগ ব্যাধির জন্য সারার জন্য পড়ি না। ঘড়ি কিসের জন্য পড়ি? আমরা টাইম দেখার জন্য পড়ি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা লোকের হাতে বালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল হালাকা, হে ব্যক্তি এই বালাটা কিসের জন্য পরছো তুমি? ক্বাল হাযিহি মিনাল আহিনা। সে বলল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়লে আমি কিছুটা শক্তি অনুভব করি, আমি দুর্বল তো, এটা পড়লে আমার মনে হয় যে আমি একটু শক্তি পাইলাম। মানে শয়তানে খুঁচায়, শয়তানে লাড়ে, শয়তানে লাড়লে শয়তানে খুঁচাইলে শক্তি পায়, তাই না? তো ওই শয়তানে যেহেতু ওইটা পড়ার সাথে সাথে শয়তান কাজ করে, শয়তান লাড়ে, ও শক্তি পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনজিহা, এক্ষুনি এটা খুলে ফেলো, এই মুহূর্তে এটা খুলে ফেলো, এই মুহূর্তে এটা খুলে ফেলো। লা তাজিদু লাকা ইল্লা ওয়াহানা, আরে এটা তোমার রোগ ব্যাধি বৃদ্ধি করা ছাড়া কমাবে না। ফাইন্নাকা লা মুত্তা ওয়াহিয়া আলাইকা মা আফলাহতু আবাদা, শুনে রাখো, তুমি যদি এটা পড়ে থাকো আর পড়ার পরে এই অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি কখনো কল্যাণ লাভ করতে পারবে না। তার মানে কি? তুমি জান্নাতে যেতে পারবে না। যেখানে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাবিজ ছিঁড়ে ফেলেছেন, সেখানে আমরা তাবিজ ঝুলাই এবং হুজুররা বলি যে তাবিজ ঝুলানো জায়েজ, নাউজুবিল্লাহ, ব্যবসা টিকায় রাখার জন্য বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী, কোন তাবিঈ, কোন তাবিঈন কোনদিন কোন তাবিজ পড়েছেন কিনা এ মর্মে একটা দলিলও দেখাতে পারবেন না। বরং আপনি দেখাতে পারবেন যে আল্লাহ নবীর যুগে সাহাবীরা তাবিজ ছিঁড়ে ফেলেছে, কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলেছে। আন উকবাতা বিন আমিরিল জুহানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহতুন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকজন আসলো। ফা বায়াতি সাতুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছিলেন, 9 জনের বায়াত তিনি গ্রহণ করলেন। ও আমসাকা ওয়াহিদি, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বায়াত নিলেন না। কি বুঝলেন? আল্লাহ নবী হাতে হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করালেন, তারা অমুসলিম, তাদেরকে ইসলাম গ্রহণ করালেন, হাতে বায়াত নিলেন, একজনকে বায়াত নিলেন না। ওয়া তারাকতু হাযা, এবং একজনকে ছেড়ে দিলেন। ক্বালা ইন্না আলাইহি তামিমাতুন, এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতু তিসা ওয়া তারাকতু হাযা, আল্লাহ নবী আপনি 9 জনকে বায়াত করলেন আর এই ব্যক্তিকে বায়াত করলেন না কেন, ছেড়ে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আলাইহা তামিমা ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহু। আল্লাহ নবী বলেন, ইন্না আলাইহি তামিমা, এর কাছে একটা তাবিজ আছে, দেখো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটা হাত দিয়ে তাবিজ নিজে টেনে ছিঁড়ে ফেললেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বায়াত গ্রহণ করলেন। লোকটা তাবিজ ছেঁড়ার পরে আল্লাহ নবী তাকে ইসলাম কবুল করার সুযোগ দিলেন, তার আগে নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। এই ব্যক্তি শুনে রাখো, যে এই ব্যক্তি তাবিজ লটকায় সে শিরিক করে। কি বুঝলেন? তাবিজ লটকায় সে শিরিক করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে বললেন, সেই ব্যক্তি নিজে তাবিজটা ছিঁড়ে ফেলল। এরপর আল্লাহ নবী তাকে বায়াত নিলেন। আবু দাউদ মিশকাতের 4552 নম্বর হাদিস। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জায়নাব কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী ছিলেন জায়নাব। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জায়নাব বর্ণনা করতেছেন, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ঘাড়ে একটি সুতা দেখে বললেন। কি বললেন? কি? আমি বললাম, এটা আমাকে পরে দেওয়া হয়েছে, পরা সুতা। ওই যে পরে পরে গিট দেয় সুতার ভিতরে, দেয় কি না? পরে পরে গিট দেয়, এরকম একটি পরা সুতা আমাকে পরে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর গলা থেকে এটা ছিঁড়ে ফেলে দিলেন। এরপর বললেন, আব্দুল্লাহর পরিবার অবশ্যই শিরিক মুক্ত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পরিবার, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরিক মুক্ত।
অতএব তোমার সুতাটা তিনি টেনে ছিঁড়ে ফেললেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা ফাতওয়া উসাইমিনী খণ্ড নাম্বার 9 179 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি কোনো মানুষের তাবিজ ছিঁড়ে দিল, কেটে দিল, সে একটি গোলাম আজাদ করার নেকি পাবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তির তাবিজ যদি কেউ কেটে দেয় তাহলে সে কি আজাদ করার সওয়াব পাবে? একটা গোলাম আজাদ করার সওয়াব পাবে। তাহলে তাবিজ দেখলে কি করতে হবে? কেটে ফেলতে হবে। তাহলে একটি গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই বলে জোর করে কারোটা ছিঁড়তে যায় না, তো মারামারি লেগে যেতে পারে। বুঝান তাকে, বুঝিয়ে সুঝিয়ে তার তাবিজটা কেটে দেন, তাহলে একটা গোলাম আজাদ করার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ মিশকাত হাদিস নম্বর 351, তাহারাত অধ্যায়, পাক পবিত্রতা অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রুয়াইফি, হে রুয়াইফি, লাআল্লাল হায়াতা সাতাতুলু বিকা, আমি আশা করি তুমি আমার মৃত্যুর পরে অনেক বছর বেঁচে থাকবে, তুমি দীর্ঘ হায়াত পাবে। ফাখবিরিন নাস, তুমি মানুষকে এই সংবাদ দিয়ে দাও। আনমান আল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি কোনো তাবিজ লটকাবে, লিহিয়াইতাহু ওয়া তাকাল্লাদাত অতরান, কেউ যদি তাবিজ লটকায় এবং কেউ যদি ইস্তেনজা করার সময় গোবর এবং হাড় দিয়ে ইস্তেনজা করে, গোবর এবং হাড় দিয়ে ইস্তেনজা করে, শুনে রাখো, ফাইন্না মুহাম্মাদান মিনহু বারিয়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের সাথে তার কোনো সম্পর্ক নাই। কি বুঝলেন? কেউ যদি তাবিজ লটকায়, কেউ যদি দাড়িতে গিট মারে, অনেকের বড় দাড়ি আছে না, আছে না? তো দাড়িটাকে একটু ছোট বানানোর জন্য গিট মেরে ছোট করে রাখে, আছে না নাই? বেশিরভাগ সাধু বাবার এই কাজগুলা করে থাকে। এবং কেউ দাড়িতে জট বানায় কিনা, দাড়ি পরিষ্কার করে না, দিনের পর দিন দাড়ি পরিষ্কার না করার কারণে জট হয়, আর এই জট দিয়ে মানুষকে ঝাড়ে আর মানুষ বলে সুস্থ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে তার মানে কি, শয়তান ওকে লারা দিয়েছে, এমন লারা যে শয়তানের লারাতে সে লড়তেই রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার দাড়িতে জট পাকায় অথবা দাড়িতে গিট বাঁধে, কেউ যদি কবচ লটকায়, কেউ যদি পায়খানা পেশাবের পরিবর্তে পায়খানা পেশাব করার সময় ব্যবহার করতে হবে পানি, ব্যবহার করতে হবে মাটি বা অন্য কোনো জিনিস বা টিস্যু ব্যবহার করতে পারে, এর বাইরে সে যদি হাড় আর গোবর দিয়ে ইস্তেনজা করে, তাহলে শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সম্পর্ক নেই। প্রশ্ন আসতে পারে, হাড় এবং গোবর দিয়ে ইস্তেনজা করলে অসুবিধাটা কি? অসুবিধাটা আছে, কারণ এই গোবর এবং হাড় হচ্ছে জিনদের খাবার। কাদের খাবার? জিনদের খাবার। জিনদের মধ্যে যারা জিন পোষণ হয়, যারা জিন, তারা আমরা যে হাড্ডিটা ফেলে দেই ওটা বিসমিল্লাহ বলে খেলে হতে তাদের খাবার গোস্ত এসে যায়। আর গোবর, আমরা যে গোবরটা, পশুর যে গোবর, এই গোবরটা ফেলে দিলে এই গোবর দিয়ে তাদের পশুদের খাদ্য হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিনরা ইসলাম গ্রহণ করলো, আপনারা সূরা জিন পড়লে পাবেন, সেখানে উল্লেখ রয়েছে, তখন তিনি এসে বললেন, শোনো আমার সাহাবীরা, তোমরা এই দুইটা জিনিস দিয়ে ইস্তেনজা করবে না, এক হচ্ছে হাড় দিয়ে ইস্তেনজা করবে না, আর এক হচ্ছে গোবর দিয়ে ইস্তেনজা করবে না, কারণ এই দুটা হচ্ছে তোমাদের জিন ভাইদের খাবার। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যে অপকৌশলগুলা করে থাকি জিন থেকে বাঁচার জন্যে, এটা কোনো সমাধান নয়। সমাধান কি? আসেন, সমাধান আসার আগে আমরা আরও কিছু আলোচনা করব যেটা আমরা করে থাকি। যেমন কারো বাড়িতে জিন আক্রমণ করেছে, বা জিন সেখানে অনেক দিন কোনো মানুষ না থাকার কারণে জিন সেখানে আস্তানা করেছে, করতে পারে। তো এখন সেই বাড়িতে যদি আপনি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? এমন ঘর বানিও না যে ঘরে বাস করা হয় না। হ্যাঁ, এমন ঘর বানিও না
যেই ঘরে বাস করা হয় না। আমরা যারা একটু বড় লোক তারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে 100, 200 বা 150টা পর্যন্ত 150, 200 পর্যন্ত রিসোর্ট বানায় রাখি। বানায় কি বানায় না? ওই রিসোর্টে কোনো মানুষজন যায় না, শুধুমাত্র ওরাই যায় যারা ধনী। তারা একদিন বছরে 2-1 দিন ঘুরতে বেড়াতে আসলো, সেখানে তারা প্রবেশ করে তারা আমোদ ফুর্তি করে, বা সেখানে তাদের এই বড় বড় বাড়িঘর বানিয়ে রেখেছে যেখানে তারা বসবাস করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরে বসবাস করা হয় না সেই ঘর বানায়ও না। অথচ সেই সমস্ত ঘরই আমরা বানাচ্ছি। একটু বড় লোক হলেই তার আলাদা আলাদা করে বাড়িঘর বানাইতে হবে। অথচ বনি আদম কেউ গাছতলায় থাকে, কেউ 7 তলায়, কেউ গাছতলায়। তারা নিজেরা খাবারগুলো নষ্ট করে ফেলে দিচ্ছে। আমার সবচাইতে কষ্ট হয় যখন দেখি কোনো অনুষ্ঠান বাড়িতে ভালো ভালো খাদ্যগুলা অর্ধেক খেয়ে খেয়ে ফেলে দিছে, সেইগুলা ফেলে দেওয়া হচ্ছে। সেগুলা গরিব মানুষ এসে খুঁটে নিয়ে যাচ্ছে অথবা তারা ফেলে দিচ্ছে। অথচ এই দাওয়াত বাড়িতে খাওয়ার জন্যে উপযুক্ত ছিল এই গরিব মানুষগুলা। কিন্তু আপনারা দাওয়াত বাড়িগুলা বানিয়েছেন কি? বানিয়েছেন হচ্ছে অভিজাত হোটেল। অভিজাত হোটেলে 500 টাকার নিচে ঢোকা যায় না, ঢুকতে গেলে 500 টাকা লাগবে কমপক্ষে। মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান, এতক্ষণে মনে হয় বোঝেন নাই। বিয়ে বাড়ির অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোতে আপনি যাচ্ছেন আর গিয়ে কমপক্ষে 500 টাকা দিয়ে তারপরে আপনার খানা খেতে হবে। তার আগে আপনি খানা খেতে পারবেন না। আর এই নষ্ট খাবারগুলো যারা বড় লোকের বাচ্চা খাওয়ার পরে খাইতে পারে না, খালি মুখ রক্ষার জন্য একটু খেয়ে ফেলে দিচ্ছে, এই খাবারগুলো যারা অপচয় করছে তারা শয়তানের ভাই। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। অতএব যেমন খাবারে অপচয় করা যাবে না, তেমন বাসস্থানেরও অপচয় করা যাবে না। যেখানে মানুষ থাকে না, থাকবে না, ওই ধরনের বাড়ি বানিয়েন না, নিষেধ করেছেন। আর ওই বাড়িতেই জিন শয়তান আশ্রয় কেড়ে নিবে যদি আপনি ওইরকম বাড়ি বানান। তো ঠিক আছে, সেই বাড়িতে যেহেতু জিন আশ্রয় নিয়েছে, অনেক দিন বাইরে ছিলেন, তাহলে সেই বাড়িতে এখন একজন হুজুর ডেকে বলেন, হুজুর আমার বাড়িটা বন্ধ করে দেন। তো হুজুর কি করলো? কিছু বালু নিল, কিছু শুকনা মাটি নিল, কিছু ধুলা নিল, কিছু সরিষা নিল, কিছু ধূপধুনা নিয়ে আলাদা আলাদা করে ওই ধূপধুনা, তারপরে ওই যে সরিষা, ওই যে মাটি, ওই যে ধুলা, এই ধুলার মধ্যে সূরা আনফালের 17 নম্বর আয়াত, এটা কয়বার পরে জানেন? 11 বার, 21 বার, 41 বার। আবার কিছু কিছু জায়গায় এর চেয়ে বেশি পড়া হয়। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, হে নবী, তুমি যখন যুদ্ধ করছিলা আমি তখন তাদের মুখের মধ্যে, তাদের চোখে এমন জিনিস নিক্ষেপ করেছিলাম তোমরা জানো না, বরং তুমি নিক্ষেপ করো নাই, এটা নিক্ষেপ করেছিলাম আমি। বলেন সুবহানাল্লাহ। তো এখন এই আয়াতটাকে নিয়ে ধুল নিক্ষেপ করতেছে আর বলতেছে যে এমন ধুল নিক্ষেপ করলাম, জিন শয়তান থাকলে তোরা পালিয়ে যা। এরপর সূরা ইয়াসিন 7 বার পরে ফু দিয়ে পুরো বাড়িতে পানি ছিটানো হয়। এই সময় কিছু ধূপে আগুন দিয়ে সারা বাড়িতে ঘোরানো হয়। 1 বালতি পানি নিয়ে সূরা জিন 7 বার পরে ওই পানিতে ফু দিয়ে পুরো বাড়িতে ছিটানো হয়। লোহার 4টা খণ্ড, জলের উপর সূরা মুজাম্মিল 7 বার ফু দিয়ে পরে এগুলা বোতলে ঢুকিয়ে বাড়ির 4 কোণায় গেড়ে রাখা হয়। আজান দেওয়া হয়। আবার আরো নিয়ম আছে, মাটির পাতিলের ঢাকনাতে, হাড়ের টুকরাতে অথবা কাগজে আরবিতে 145 বার, 233 বার, 420 বার এ জাতীয় কিছু তন্ত্রমন্ত্র শব্দ লিখে ঘরের দরজায়, বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়, যা মূলত তাবিজ কবজের অন্তর্ভুক্ত, যা শিরিক। আমাদের অনেক সহি আকীদার ভাইরাও রাকির ব্যবসা শুরু করেছেন। রাকি বোঝেন তো, যারা ঝাড়ফুঁক করে। তা আমি বললাম যে ভাই, আপনি বাড়ি বন্ধ করার জন্যে এই যে বোতলের মধ্যে সূরা ভরে চারদিকে গাললেন, এর মধ্যে আবার লোহা দিলেন, পাইছেন কোনে? হাদিসে আছে। কে ভাই, এত কিছু হাদিসে থাকা লাগে না, এগুলা কাজে লাগে তাই করি। কোন কেমনটা লাগে? কোন সাহাবী করেছেন? না, করেন নাই। তাবিঈ করেছেন? করেন নাই। সলফে সালিনের কেউ এইভাবে জিন তাড়ায় নাই বা ওই বাড়িকে এইভাবে আটকে রাখে নাই। এগুলা ভুল ধারণা, এগুলা ভুল চিকিৎসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কিছু প্রচলন করলো যার অনুমোদন আমি দেই নাই,
আমি নিজে করি নাই, আমার সাহাবীরা করে নাই। অবশ্যই সেটা প্রত্যাখ্যাত, সেটা সহিহ হাদিসের নামে করা হোক, সালাফি বিদ্বানদের নামে করা হোক, বা আপনি সালাফি বিদ্বান হয়ে এগুলা যদি করে থাকেন যা কোরআন হাদিসে নাই, তা সম্পূর্ণ বাতিল। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আগামী পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে শুধু একটু বলি, পবিত্র কোরআনের একটি সূরা আছে, সূরা বাকারা 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতুল কুরসি পাঠ করবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবেন। তারপরে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পাঠ করবেন। আপনার বাড়িতে কোনো জিন শয়তান ঢুকতে পারবে না। আপনার বাড়িতে সূরা বাকারা পাঠ করবেন, জিন শয়তান প্রবেশ করতে পারবে না, কোনো ক্ষতিকর বস্তু প্রবেশ করতে পারবে না, এমনকি চোরও ঢুকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমল করেন, না করে ওই সাইড দিকে বোতল গেড়ে রাখলে কাম হবে? প্যারাসিটামল না খেয়ে ঝুলিয়ে রাখলে কাম হবে? হবে? হবে না। ওষুধ না খেয়ে গলায় ঝুলে রাখলে কাম হবে? হবে না। আমল করতে হবে। প্রত্যেক দিন ফজর নামাজের পরে এই দোয়াটা 3 বার পাঠ করেন, পৃথিবীর কোনো বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী, তার নামে শুরু করছি। লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, যার নামে শুরু করলে পৃথিবীর কোনো বিপদ আপদ মুসিবত স্পর্শ করতে পারে না। দোয়ার অর্থ এটা, বলেন সুবহানাল্লাহ। ফজরের সালাতের পরে কয়বার পড়বেন? কয়বার? 3 বার। মাগরিবের সালাতের পর, অর্থাৎ সকাল সন্ধ্যায় মাগরিবের সালাতের পর পড়বেন 3 বার। কোনো বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। আমি আপনাদের সামনে আগামী পর্বের বিস্তারিত আলোচনা করব জিন শয়তান থেকে কি করে বাঁচা যায়। যেহেতু জিন শয়তান আমাদের ক্ষতি করে, এটা বাস্তব কথা। এই ক্ষতি থেকে বাঁচার জন্যে এবং পৃথিবীর যাবতীয় ক্ষতির থেকে বাঁচার জন্যে যে সলিউশন প্রয়োজন, সেটা আগামী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে একটা কথা বলে রাখি, আমরা জুমার সালাত যখন আজান দেয় তখন এক কাতারও ভরে না। ভরে কি ভরে না? ভরে না। কারণ আমরা জুমার যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে জেনেও আমরা আমল করতে রাজি না। আমরা যদি এখন বলি, ভাই বলেন তো আমরা কে কে জান্নাত চাই, সবাই হাত তোলেন। কেউ হাত তোলা বাকি রাখবে? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতের আমল কেউ করতে চায় না। কথা বুঝছেন? জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের আমল কেউ করতে চায় না। তো জান্নাতের আমল কি? অবশ্যই আজানের আগে, খতিব মিম্বরে বসার আগেই মসজিদে প্রবেশ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পূর্ণাঙ্গ একটি উট কুরবানির সওয়াব দিবেন। এরপরে যে ব্যক্তি আসবে তাকে একটি গরু কুরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে ব্যক্তি আসবে তাকে একটি ছাগল বকরি কুরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে আসবে তাকে একটি মরক কুরবানির সওয়াব দেওয়া হবে, মুরগি কুরবানির। এরপরে যে আসবে তাকে একটি ডিম কুরবানির সওয়াব দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অতএব হেলায় ফেলায় এই জুমার সালাতে দেরি করে আসবেন না। কারণ একটা দিন অন্তত আল্লাহর জন্য সুন্দর সুষ্ঠুভাবে আমল করেন। একটা দিন আপনার আমল নামাটা সমৃদ্ধ করেন। একটা দিন একটু আল্লাহর জন্য সুযোগ দেন। সারা সপ্তাহ তো বৈষয়িক কাজে, দুনিয়ার কাজে ব্যয় করেন। একটা দিন আল্লাহর জন্য সুযোগ দেন। আর এই মিম্বর দাঁড়ানোর পর থেকে ইমাম সাহেব সালাতের শেষ পর্যন্ত, অথবা কেউ কেউ বলেছেন আসর পর্যন্ত প্রলম্বিত একটি সময় আছে, যেই সময়ের মধ্যে বান্দা যে দোয়া করে আল্লাহ তা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। অতএব কেউ যদি একবার জুমায় আসে আর সে জুমায় যদি খুশু অনুযায়ী আসে, সময় মেনটেন করে সময় মতো আসে, এবং এখানে এসে কোনো অশ্লীল কথা না বলে এবং একে অপরে কথাবার্তা না বলে, সুন্দর করে খতিবের ওয়াজ শোনে, এরপরে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সালাত তাকে এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত তার যত গুনাহ আছে সব কাফফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতামাতা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু সেই পিতামাতাকে আজকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাযা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছি। ফয়সালা মানে কি? বিচারাধীন। কথা কয় না। বিচারাধীন মানে বিচার হবে এমন, নাকি বিচার করে দিয়েছি?
আমি আল্লাহ কি করেছি? বিচার করে দিয়েছি। আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, তার ইবাদত করবে না। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে না। ইল্লা ইয়াহু, তবে আল্লাহ ব্যতীত আর কারণ আছে। সুবহানাল্লাহ। যেমন আমা খালাকতু, আমি সৃষ্টি করি নাই জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষ, তবে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করবে না। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র তার ইবাদত করবে। এরপরে দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে তুমি উত্তম আচরণ করবে। কেমন উত্তম আচরণ? বাবা এটা করলেন কেন? বাবা এটা হলো কেন? বাবা আপনি আমাকে কিছু দিলেন না কেন? বাবা আপনি আমাকে এরকম করেন কেন? বাবা আমার সঙ্গে আপনি এক আচরণ করেন, আরেক ছেলের সঙ্গে এরকম আচরণ করেন, বলা যাবে? কথা কয়, বলা যাবে? কথা কন না। আল্লাহ বলতেছেন ওয়ালা উফিউ, তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত করা যাবে না। তোমাদের চোখটাকে একবারে নিম্নগামী করে দাও, বাপের চোখে চোখ রেখেও কথা বলা যাবে না। আমি কখনো আমার বাবার চোখে চোখ রেখে কথা বলি না, সে যতই অন্যায় করুক। অন্যায় করলে যদি দেখি কোরআন হাদিসের বিপরীত কথা বলতেছে, তাকে বোঝানোর চেষ্টা করি। সেক্ষেত্রে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে কথা একটু বড় হয়ে যায়, তখন যখন বলি যে আপনি তো আর মুকাল্লিদ নন, আপনি তো মুকাল্লিদ নন, অন্ধ নন, অন্ধ অনুসারী নন, আপনি কোরআন হাদিস দেখেন কি আছে, আমার কথা বাদ দেন, রাগেন না। রাগার এখানে কোনো কাজ নেই, কোরআন হাদিসের দলিল দেন, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি এই জায়গাটায়। তাছাড়া পৃথিবীর যে কোনো কাজে পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? তাদের সঙ্গে উপ শব্দটা উচ্চারণ করা যাবে না। যারা উপ শব্দটা উচ্চারণ করতে চান, বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে চান, জুমার মসজিদে আসার তাদের কোনো দরকার নাই। আছে? কথা বলেন, আছে? তাদের সালাত আদায়ের কোনো দরকার আছে? হজের কোনো দরকার আছে? সিয়ামের কোনো দরকার আছে? কিচ্ছু নাই। কারণ আল্লাহ বলতেছেন অকজ, আমি ফয়সালা করে দিয়েছি আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহর ইবাদত করবে না, একমাত্র ইয়াহু, তার ইবাদত করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সঙ্গে উত্তম ভালো ব্যবহার করবে। নিজেরা হালাল খাবে আর নিজের পরিবারকে হালাল খাওয়াবে। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুজ্জিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা গঠিত ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এখন হারাম এমন হয়ে গিয়েছে, আল্লাহ নবী বলতেছেন জামানা এমন আসবে, এমন একটি জামানা আসবে লা ইউবালুল মারই মিনাল হালাল আম মিনাল হারাম, মানুষ হালাল হারাম বিবেচনাই করবে না। বলবে এটা উপহার, এটা হাদিয়া, আমি জমি বিক্রি করে দিয়েছি, উনি আমাকে টাকা দিয়েছেন, অসুবিধা কি? আপনি জমি বিক্রি করে দিয়েছেন, পরিশ্রম করেছেন, পরিশ্রম অনুযায়ী উনি যদি আপনাকে খুশি করে কিছু দেয় সেটা আলাদা কথা। কিন্তু আপনি কি করলেন? জমি আপনি কিনে আনি নাই, অথচ সেই জমিটার দাম হচ্ছে 10 লক্ষ, আপনি 12 লক্ষ টাকা বানিয়ে এই 2 লক্ষ টাকা আপনি নিজের পকেটের মধ্যে ঢোকাচ্ছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সম্পূর্ণ হারাম। আর এই হারাম টাকা দিয়ে যখন আপনি খাবার কিনে নিয়ে বাড়িতে গিয়ে খাচ্ছেন, ওই খাবার থেকে নিজের শরীরে যে বীর্য তৈরি হচ্ছে, এই বীর্য দিয়ে যে সন্তান পয়দা হবে, আপনি তো হারাম খাচ্ছেন, ওই সন্তানটাও হারামই হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং